আমিও বলছি তো খেলা হবে, এবার দু দলে খেলবে, দু দলে খেলুন, আর পেনাল্টিতে বল বসিয়ে আমরা গোল করে দেবো। বিজেপির প্রমিস হইল, বিজেপি যদি সরকারে আসে, বহুমত নিয়ে আসে, 45 দিনের মধ্যে আমরা 7th পে কমিশন চালু করব, তার ব্যবস্থা করব এবং এইটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যার ফলে আপনার স্যালারি আর আমাদের রাজ্যের স্যালারি অলমোস্ট সেম হয়ে যাবে, ন্যাশনাল এর মতো হয়ে যাবে। একজন কলকাঠি নাড়ছেন, বাংলা ভাগের চক্রান্ত করছেন এবং কেউ যদি না লড়াই করে, কেউ যদি কথা না বলে, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য, বাংলার মানুষের জন্য ফাইট কন্টিনিউ রাখবে। উনি তো করবেন, তো আমরা করব না? আমরা বাংলা না ভাগ করার জন্য লড়ব, পশ্চিম বাংলাদেশ না করার জন্য বিজেপি লড়বে। উনি একাকী লড়বেন, আমরাও তো লড়ব। উনি তো বলছেন খেলা হবে, আমিও বলছি তো খেলা হবে, এবার দু দলে খেলবে, দু দলে খেলুন, আর পেনাল্টিতে বল বসিয়ে আমরা গোল করে দেবো। মুখ্যমন্ত্রী বলছেন আজ থেকেই যুবসাথীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, 1 কোটি মানুষ আবেদন করেছেন, মানে গোটা রাজ্যটা কি ভাতার উপরে চলবে? এর সঙ্গে একটা অ্যালার্ট করে দিই দাদা, সেটা হলো যে প্রথমে উনি ঘোষণা করেছিলেন যে এটা আগস্টে হবে, তারপরে সেটা বললেন যে এপ্রিলে হবে, এবার আজ থেকেই হয়ে গেল। তার মানে এটা কেমন, মানে যেটা তার মানে কি ABCDEF তারপর Z মধ্যিখানে সব উড়ে যাবে। ভাতার বিষয়টা কি বলবেন? ভাতার বিষয়টা বলছি, এটাই তো আমি বলে দিচ্ছেন কি আমাদের রাজ্যে কত বেকার রয়েছে। 50 টাকার জন্য আমাদের বাড়ির ছেলেরা গিয়ে, কে যেন বলে যে গুটকা খায়, আমাদের ছেলেরা গুটকা খায় না, ফালতু বললে হবে না, বাঙালি ছেলেরা গুটকা খায় না। আই হ্যাভ নট সিন এনিবডি। আর যদি দেখেও থাকি একটা দুটো হবে, কোনো আমরা মাছ ভাত শাক ফাক পেলে ওই 50 টাকায়, কিন্তু 50 টাকা দিয়ে কি হবে? সব জায়গাতে ভিক্ষে দিচ্ছেন, বাঙালির মর্যাদা একদম ওখান থেকে এখানে ফেলে দিয়েছেন। বাঙালি যেখানে দাঁড়াতো, ব্যুরোক্রেসি পর্যন্ত বলতে হয় বাঙালি এসে ভাই একটু সামলে কথা বল, দেখি না কি করেন। আজকে ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কিছু বৈধ ভোটারকে নিয়ে তিনি দাবি করছেন তারা বৈধ ভোটার, কিন্তু তাদের নাম বাদ গেছে, এবং তাদেরকে নিয়ে ধর্ণা মঞ্চে আজকে তিনি উপস্থিত হয়েছেন। তিনি বলছেন যে এদের নাম কেন বাদ গেল, স্পেসিফিক একদম ভবানীপুর থেকে, ভবানীপুর কেন্দ্র থেকে। কেন ভবানীপুরে ওনার সব থেকে বেশি ভোট কাটা গেছে, দাবি করছেন 60,000 ভোট কাটা গিয়েছে। ভবানীপুরে সব থেকে বেশি ভোট কাটা গেছে, ওখানে দাঁড়ালেন নিশ্চয়ই হারবেন, 100% উইল লুজ। উনি বলছেন যে এক ভোটে হলেও ভবানীপুর থেকে আমি জিতবো। আচ্ছা জিতবেন, ঠিক আছে জিতবেন, অল দ্য বেস্ট। কিন্তু আমাদের মতো এতগুলো ভোট কেটে গেলে যে ভোটের সংখ্যায় উনি জিতেছেন এমনি এড়ে যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর বাংলা হান্ট। দেখুন এইসব ধরনের কথাবার্তা তো ওনারা সব